আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো হচ্ছে কিভাবে রেড ক্যাপ গোল্ডফিশ ব্রিডিং করতে হয়। তো আজকে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা শিখতে পারবেন কিভাবে গোল্ডফিশ জাতীয় মাছ ব্রিডিং করতে হয়। তো প্রথমেই আমাদের প্রয়োজন হবে একটি বাস্কেট যেখানে আমরা মাছ ব্রিডিং করব। তারপরে প্রয়োজন হবে আয়রন মুক্ত পানি, কারণ হচ্ছে পানিতে আয়রন থাকলে অনেক ক্ষেত্রে ডিম ফোটে না। তার মধ্যে এখন আমরা সুন্দরভাবে পানি রেডি করে নিয়েছি 4-5 দিন পুরাতন, কারণ হচ্ছে পুরাতন পানিতে আয়রন থাকে না। তো আমার হাউজে পানি দেওয়া এখন শেষ। তো এই মাছ যেহেতু বৃষ্টি নামছে, দেখেন আকাশের অবস্থাও অনেক সুন্দর মাশাল্লাহ। মাঝে বৃষ্টি হয়ে গেল তো সবকিছু ভেজা পরিবেশ। তখন আমরা বাকি কাজটুকু শেষ দেবো। তো এখানে আছে আমার হচ্ছে কিছু ডিম সংগ্রহ করার জন্য ঝুড়ি আর হচ্ছে একটা নেট। তো সেই নেট আমরা ব্যবহার করি কিসের জন্য, তো সেটা দেখাবো। তো চলেন দেখেন, শুরু করি। বৃষ্টির পানি পড়বে, ময়লা হবে, তার জন্য আমরা একটি পলিথিন দিয়ে আটকিয়ে রাখছিলাম। তো মাছ যখন ব্রিডে দেই, মাছ যখন ডিম ছাড়ে যে সময়, সেই সময় হচ্ছে মাছ ডিম অনেক সময় খেয়ে ফেলে, নিচে যেগুলা পড়ে, তো সেইগুলা খাওয়া থেকে আটকানোর জন্য আমরা এই নেটটা ব্যবহার করব। তো দেখেন, নেটটা দেওয়ার কারণ হচ্ছে ডিম যেন খাইতে না পারে মাছে, তার জন্য আমরা এই নেটটা দিলাম। ডিম যতটি নিচে পড়বে তত ডিম জানি খাইতে না পারে। তো এখানে কিছু ভাড়া দিতে হবে, এখানে একটা সংগ্রহ করে নিয়ে পাথর টাথর কিছু পাথর সংগ্রহ করে নিলাম। এটা এখন নিচে বসিয়ে দেব, একটু একটু করে বসিয়ে তার উপরে আমরা নেটটা ব্যবহার করব, কারণ নিচে যদি একবার লেগে থাকে তাহলে তো মাছ ডিম খেয়ে ফেলবে। তো এখন আমরা নেটটা বসিয়ে দেবো সুন্দর করে। একটু উঁচা রয়েছে, তার মধ্যে একটু ভাড়া দিতে হবে। তো হয়ে গেল, সেটাও আমাদের সুন্দর। আমাদের ট্যাঙ্ক সেট আপ করা শেষ। তো আমরা এখন মাছগুলো ধরে টেম্পারেচার অ্যাডজাস্ট করার জন্য রেখে দেব। এই হচ্ছে আমাদের গোল্ডফিশের সেট আপ, মানে রেড ক্যাপ গোল্ডফিশ আজকে বিট করবো। তো অক্সিজেনটা দিয়ে নেই। হচ্ছে অক্সিজেন পাইপ, এখানে হচ্ছে কিছু ডিম সংগ্রহ করার জন্য বস্তা, সুতা। তো এখন আমরা গোল্ডফিশগুলো ধরার জন্য আমাদের হাউসে যাবো। তো চলেন, আমার ট্যাঙ্ক সেট আপ করা শেষ। তো এখন আমরা মাছগুলো ধরে নেব আমাদের ট্যাঙ্ক থেকে। তো চলেন আমাদের মাছগুলো ধরে নিই। তো এখানে হচ্ছে আমাদের মেলগুলো রাখা, এখানে হচ্ছে ফিমেলগুলো রাখা। তো এখানে আমরা মাছগুলো সুন্দরভাবে ধরে নেব। যে দূর পারে দেখি এগুলো মাছ ধরার, এই তো ধরে ফেলেছি একটা। এটা হচ্ছে মেল, এখানে আমাদের মেল রাখা আছে। তো এখন আমরা মাছগুলো ধরে নেই। আমাদের মাছ হচ্ছে মোটমাট 3টা রেড ক্যাপ, 3টা মেল, 3টা ফিমেল, মানে 3 জোড়া। সরি, ভুল হয়েছে। এই তো ধরে ফেলেছি। মেলগুলো ধরা শেষ। তো এখন আমরা ফিমেলগুলো ধরে নেব। এই তো ধরে ফেলেছি, মাছ সম্পূর্ণ লোডেড আছে মাশাআল্লাহ, সুন্দর কোয়ালিটি। আমাদের মাছগুলো ধরা শেষ। তো এখন আমরা টেম্পারেচার অ্যাডজাস্ট করার জন্য আমাদের এই আমরা যে ট্যাঙ্কে ব্রিড করাবো, তো সেই ট্যাঙ্কে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আমাদের এই ট্যাঙ্কে কিছুক্ষণের জন্য আমরা টেম্পারেচার অ্যাডজাস্ট করার জন্য রেখে দেব, কারণ এই পানির তাপমাত্রা, এই পানির তাপমাত্রা সেম না, তার জন্য আমরা কিছুক্ষণ রেখে দেবো টেম্পারেচার অ্যাডজাস্ট করার জন্য। তো আমরা দেখে নিই মাছগুলো রেডি আছে কিনা। সম্পূর্ণ লোড। এ হচ্ছে মেল। তো মেলের স্পাম চেক দিন। ইস কিরকম, তো দেখতে পাচ্ছেন ভরপুর স্পাম। তো আমাদের মাছগুলো সম্পূর্ণ রেডি। তো আমাদের টেম্পারেচার অ্যাডজাস্ট করার জন্য আমরা কিছুক্ষণ রেখে দেবো। তো তারপর আমরা মাছগুলোকে ছেড়ে দেব।
তো আমাদের টেম্পারেচার অ্যাডজাস্ট করা মোটামুটি শেষ। তো এখন আমরা মাছগুলোকে সুন্দরভাবে ছেড়ে দেবো। তো মাছগুলো সম্পূর্ণ রেডি, মাশাআল্লাহ, স্পাম্প এবং কালার কোয়ালিটি সুন্দর। তো পিট করার সম্পূর্ণ প্রসেস আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো আমাদের ভিডিওটি আপনারা যদি ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। তারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমাদের মাছগুলোকে ছেড়ে দেওয়া শেষ। তো আমাদের মাছগুলো ডিমগুলো সংগ্রহ করার জন্য আমরা কিছু যে বস্তা সুতো আগে দেখেছিলাম সেগুলো আমরা দিয়ে দেবো ডিম সংগ্রহ করার জন্য। তো আজকের ভিডিও পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকেন। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।